আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যুর সম্রাট অধ্যায়ের কেউ অমর নয় পর্বের চতুর্থ অংশ। খানের বুকের ভেতর একটা ইঁদুর অনবরত কিচকিচ আওয়াজ করে যাচ্ছে। শ্বাস নিলেই ইঁদুরটা আওয়াজ করে, শ্বাস থামালে ইঁদুরও থেমে যায়। কালো কম্বল গায়ে দিয়ে খান ভাবছিলেন শেষ সাগর পর্যন্ত বিজয় অভিযান আর করা হলো না। দুনিয়ার অর্ধেকটা জয় করা তখনও বাকি। পাশে থাকা প্রিয়তমা বর্তির হাত ধরে তিনি বলতে লাগলেন, আমি যখন মঙ্গল স্টেপে ছড়িয়ে ছিটে থাকা সব যাযাবরদের একত্র করছিলাম তখনও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ঘোড়ার জিন টান টান হয়ে গিয়েছিল, বেঁকে গিয়েছিল লোহার রেকাব, কিন্তু এত কষ্ট আমার আর কখনো হয়নি। আসলে মৃত্যুকে ঠেকানো কারো পক্ষেই সম্ভব নয়। প্রধান অমাত্য ইয়েলিউ চুৎসায় দাঁড়িয়েছিলেন পাশে। তাকে খান জিজ্ঞেস করলেন, বলো তো, আমি আমার সারা জীবনে ভালো কি করেছি? আমার জীবনের সবচেয়ে ভালো কাজ কি? ইয়েলিউ চুৎসাই অনেকক্ষণ ভাবার পর উত্তর দিলেন, ইয়াসা। এই ইয়াসা যদি আপনার বংশধররা মেনে চলে তবে তারা 10,000 বছর এই পৃথিবী শাসন করবে। খান বললেন, হ্যাঁ, কেবল তখনই আসবে কবরের শান্তি। সারা দুনিয়া জুড়ে দাবড়ে বেড়াবে মঙ্গলদের ঘোড়া। আচ্ছা, আমার ছেলে জোচিকে কি হত্যা করা হয়েছে? উত্তরের রাজ্য এখন কে শাসন করছে? তাকে বলা হলো জোচি খান এখন মৃত। তার বদলে সিংহাসনে বসেছেন তার বড় ছেলে, আপনার প্রিয় নাতি বাটু খান। খান হাঁপাতে হাঁপাতে জড়িয়ে আসা গলায় বললেন, তরুণ হবার মজা আছে, এমনকি গলায় বেড়ি নিয়ে হলেও। চারদিক থেকে তখন বিজয়ের আলো ঝলকায়। তোমরা শুনে রাখো, আমার মৃত্যুর পর বাটুকে দেখাশোনা করবে আমার বিশ্বস্ততম অনুচর, ঠ্যাঙে কামড় খাওয়া তুষার চিতা সুবুদাই। ও এখনও অনেক ছোট, ভুল করবে। সুবুদাই পাশে থেকে ওকে শুধরে দেবে, যুদ্ধ করতে শেখাবে। সুবুদাই মঙ্গলদের বিজয়রথ আমার নাতিকে নিয়ে পৌঁছে দেবে জগতের শেষ প্রান্তে, শেষ সাগরের তীর পর্যন্ত। মনে রেখো, মানব জাতির পথ একটাই, যুদ্ধ। খানের কণ্ঠ থমকে গেল, তার বাম চোখটা স্থির হয়ে গেল, শুধু ডান চোখে দেখা গেল জীবনের স্পন্দন। কিছুক্ষণ পর ডান চোখটাও স্থির হয়ে গেল।